سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ مومنوں کا ذکر ہے. صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. ترو ہرگز نہ جنت کی تمنا، جو مل جائے جگہ مجھ کو مدینہ. صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد. ডকলিনি প্রাণ ঠান্ডা হবে না দেখিলে নয়নে, ডকলিনি প্রাণ ঠান্ডা হবে না দেখিলে নয়নে. দেখা দেন গো দয়াল নবী, দেখতে চাই গো স্বপ্নে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
গলার মালা পাইবা আমার নূর নবীকে গোমের গরে স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখবি যদি নূরের নবীজি আয়ের তোরা কে কে যাবে, দেখবি যদি নূরের নবীজি আয়ের তোরা কে কে যাবে, নূর নবীজি কান্দন শুধু রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, ফরজানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাসের নাম হচ্ছে রজব মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সরকারে দো আলম উম্মতের দরদ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন যে বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করিয়েছেন, সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল খুশু বলে দুঃখের মাস, দুঃখের বছর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ব্যথিত হয়ে গেলেন। তার মনের মধ্যে খুবই কষ্টে ভরপুর। তিনি বিরহ পালন করতেছিলেন। সেই সময়ের মধ্যে মন মানসিকতা ভেঙে গিয়েছিল। কাফেরদের এক একজনের এক এক তিরস্কারের কথা, এক একজন এক এক রকম কথা বলে। কাফেরদের সমালোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা একেবারে ভেঙে পড়েছে। তো মানুষের যখন মন ভেঙে যায়, তখন মানুষ যখন সেই ভ্রমণ করে, তাহলে সেই অবস্থায় তার মনটা একটু স্বস্তি হয়। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে তার জন্য খেলনা বানিয়ে দিয়েছে আকাশের চাঁদকে, ভ্রমণ বানিয়ে দিয়েছে ঊর্ধ্ব জগৎকে। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন মানসিকতা ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ভ্রমণ করালেন কোথায়? ঊর্ধ্ব জগতে, একেবারে আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। তো পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত খুদ্দার শুরুতে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ কখন পড়ি আমরা? যখন কোনো আশ্চর্যবোধক কোনো শব্দ শুনি, আশ্চর্যজনক কোনো কথা শুনি, তখন আমরা বলি কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি প্রথম বলে দিয়েছেন যে সুবহানাল্লাহ, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। এই ঘটনাটা আশ্চর্য ধরনের। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবীকে মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছে, মেরাজের জন্য নিয়ে যাওয়ার শুরু থেকে শুরু করেছে মেরাজ,
এই থেকে পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা ব্লক করে দিয়েছে, অফ করে দিয়েছে, যে আমরা এই পৃথিবী যে যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থার মধ্যে দাঁড়ানো, আর কোনো পৃথিবীর কোনো কাজকর্ম আল্লাহ তাআলা কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে নিয়ে গেলে যতক্ষণ ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত যে যে অবস্থার মধ্যে সেই অবস্থার মধ্যে দাঁড়ানো। এমনকি পানির ফোঁটা পড়তেছে যে সেও মাটিতে পড়তে পারে না, সেও সেই অবস্থার মধ্যে কি দাঁড়ানো আছে। কেমন যে আমরা মোবাইলের মধ্যে অনেক সময় ভিডিও দেখি, যে ভিডিওটা আপনি যেখানে ফার্স্ট দিবেন যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকবেন। আপনার সারা কাজকর্ম আপনি ফিরে ঘরে এসে আপনি আবার যদি ফার্স্ট করেন তাহলে ভিডিওটা আবার কি যেখানে যে অবস্থা আছে সেখান থেকে খবর চলবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে এইভাবে কি স্তব্ধ করে দিয়েছে। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছে সেজন্য এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আমি আমার বান্দাকে, আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি কোথায়? মসজিদ বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এরপরে মসজিদুল আকসা থেকে একেবারে উর্দু জগৎ পর্যন্ত। এই মসজিদের বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। আজকে এই ঘটনাগুলো অনেক কিছু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটেছে, দেখেছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। এরপর আল্লাহ তাআলা এদের মধ্যে আরো বলেন আকসাল্লাযী বারাকনা হাওলাহু, আমি মসজিদের আকসার আশেপাশে এটাকে আমি বরকতপূর্ণ করলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি পরম শ্রবণকারী দয়াশীল। মসজিদুল আকসা এটা মুসলমানদের প্রথম কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে এই মসজিদের মধ্যে মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, যেটা নিয়ে আজকের ইহুদি নাসারারা বড় ষড়যন্ত্র করতেছে। আজকে ফিলিস্তিনের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, যুবক কাউকে বাদ দেয় নাই, সবাইকে হত্যা করতেছে, নৃশংসভাবে তারা শহীদ করতেছে, বোমা হামলা করতেছে, শুধুমাত্র মসজিদুল আকসাটাকে তারা দখল করার। মুসলমানরা তাদের জান মাল দিয়ে এই মসজিদুল আকসাটাকে তারা আঁকড়ে ধরে রেখেছে, এটাকে তারা ছাড়ে না এখনো। এই মসজিদুল আকসা এটা মুসলমানদের প্রথম কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে 17 মাস ওই মসজিদে আকসার দিকে হয়ে নামাজ পড়েছে। নামাজের মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসর নাকি জোহরের নামাজের ওক্তর সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজ হয়েছে, আর 2 রাকাত আল্লাহ তাআলা মসজিদের হারামের দিকে ফিরিয়ে দিয়েছে। নামাজ চলাকালীন আল্লাহ তাআলা কোরআন শরীফের ওহী নাযিল করেছেন নবীর উপর, এবং নবীর যখন মসজিদের আকসার দিকে নামাজ পড়তেছে, বাকি 2 রাকাতে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের হারামের দিকে ফিরে গেছে, কিবলার দিকে। বর্তমান আমরা যেটা কিবলা আছে এই কিবলার দিকে ফিরে গেছে। সমস্ত সাহাবীরা তারা কোনো ধরনের প্রশ্ন না করে তারাও ফিরে গেল। আমাদের দেশে যদি এরকম যদি কেউ করে তাহলে ওই ইমাম সাহেব সেই দিনে তো চাকরি চলে, আরো উল্টো পানিশমেন্ট দেবে যে নামাজের 2 রাকাত পরে আর 2 রাকাত আর অন্যদিকে কিভাবে ফিরে গেল। এটা এই জাতিকে, উম্মতকে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করবে তোমরা সেটা কোনো চিন্তা ছাড়া দ্বিধাহীনভাবে এই নবীর আনুগত্যটা তোমরা করে নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার আনুগত্য এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাহীন করবে না। তারা যেটাই আদেশ করেছে সেটা সাথে সাথে পালন করতে হবে। এমনকি তুমি যদি নামাজের মধ্যে থাকো তখনই নবীর আদেশ পালন করতে হবে। যদি তারা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরে গেলে যদি তারা না ফিরত, তার নবীর আদেশ অমান্য হতো,
তার জন্য তারা কি হয়ে যেত, সেই অবস্থায় বেঈমান হয়ে যেত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত যেমন বিশ্বাস করতে হবে চোখ বন্ধ করে, নবীর হাদিসকেও চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এটা এর মধ্যে কোনো হেরফের নেই। মেরাজের ঘটনা কিভাবে ঘটেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে অবস্থা ছিল, তিনি ঘুম ছিলেন। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ঘুম ধরেছে, অন্যান্য দিনের চেয়েও সেই দিন একটু বেশি ঘুম ধরেছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা একসাথে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে শোয়া ছিলেন, এই ঘরের মধ্যে এই রুমের ছাদটা ফাঁক করে তারা ভিতরে প্রবেশ করলো। ছাদ ফাঁক করে ভিতরে প্রবেশ করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, জিবরাইল তো আমার সাথে অনেকবার দেখা করেছে, কিন্তু তিনি তো অনেক সময় মানুষের আকৃতিতে এসেছে, বিভিন্ন রকমের সূরতে এসেছে, আমার সাথে সরাসরি দেখা করেছে, আজকে কেন হঠাৎ করে ছাদ ফাঁক করে আসতে হলো? সে তো দরজা দিয়ে আসতে পারত। নিশ্চয় আজকে এমন কোন একটা ঘটনা ঘটবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলহামের মধ্যে জানা হয়ে গেছে। তখন দুইজন ফেরেশতা, দুইজনের মধ্যে একজন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং তাফসীরের মধ্যে কেউ কেউ মিকাইল আলাইহিস সালাম লিখেছে, কেউ কেউ অন্যান্য ফেরেশতার নাম লিখেছে। তো দুইজন ফেরেশতা প্রবেশ করলো। প্রবেশ করার পরে পুরো পৃথিবীটা স্তব্ধ, সবাই ফাস্ট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে তুললেন। তোলার পরে তিনি অনেক এই ঘুমের মধ্যে তাকে নিয়ে মসজিদুল হারামের মধ্যে নিয়ে গেলেন, বাইতুল্লাহর মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেখানে হেলান দিয়ে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের মধ্যে 2বার কিংবা 3বার ওপেন হার্ট সার্জারি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে তার সিনা ফেরে এখানে ভিতর থেকে যত জনরা আবর্জনা দুনিয়া হাসত যা আছে সবগুলো বের করে নিয়েছে। মানে একটা পেয়ালা নিয়েছে, এর মধ্যে একটা পেয়ালার মধ্যে ঈমান লিখেছে, আর একটা পেয়ালার মধ্যে তাকওয়া রেখেছে। এরপর এই দুইটা জিনিস রাখলো। এরপরে জমজম কুফর পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শরীরটাকে কি করলো? পরিষ্কার করে আবার যে কলবের জায়গায় ইমানের জায়গায় এবং তাকওয়ার জায়গায় রেখে আবার কি করে দিল? আগের মতো করে দিল। বর্তমান বিজ্ঞানীরাও এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে ওপেন হার্ট সার্জারি করলে যে মানুষকে ফেরে অপারেশনের মধ্যে ফায়ারে ফেললেও যে মানুষ মরবে না, এই গবেষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী থেকে তারা নিয়েছে। তাহলে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসালেন, মসজিদুল আকসার মধ্যে বসালেন। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উঠলেন। একটা বোরাক আনছে, বোরাকটা দেখতে মানে একেবারে উটের মতো, দেখতেই উটের মতো। এটা দবদবে সাদা। বোরাক শব্দটা হয়েছে বারকুন থেকে। বারকুন মানে বিজলি। এই বারকুন থেকে বোরাক, বিজলি যেমন চোখের ফলকের মধ্যে চলে যায়, এই বোরাকটাও এমন গতিশীল ছিল। এই বোরাক তার দৃষ্টি যতদূর যায় সে এক ফলকে ততদূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। বোরাকটার দ্রুত এতটাই গতিশীল ছিল তার তুরন্ত, যে তার দৃষ্টি যতদূর যাবে সে এক ফলকে অতদূর, এক লাফে অতদূর পর্যন্ত কি পার হয়ে যাবে। এবং একটা বরফ, এই বরফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে বসলেন, সামনে জিবরাইল, পেছনে মিকাইল আলাইহিস সালাম বসলেন। বসার পরে এবার উঠলেন। উঠার পরে যেতে লাগলেন।
যেতে 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 একটি জায়গার মধ্যে গেলেন। এখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামালেন, যেটার নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফ নামের একটি জায়গার মধ্যে নামালেন। এখানে নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে, জিব্রাইল, ওগো আমার নবী, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বলছে, এটা কোন জায়গা? তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো নবী, যখন আপনি মানুষের কাছে দ্বীন প্রচার করবেন, মানুষের কাছে যে আপনার সমাজের মধ্যে মক্কাবাসীর কাছে যখন আপনি কোরআনের বাণী পৌঁছাবেন, আপনার কোরআনের দাওয়াত যখন দিবেন, তখন আপনার আশেপাশের মানুষগুলো, আপনার সমাজের মানুষগুলো এই কোরআনের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কারণে আপনার সমাজের মানুষগুলো আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনাকে আপনার সমাজের মধ্যে বসবাস করতে দিবে না, আপনাকে বের করে দিবে। তখন আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য অনুমতি দিবে। আপনি হিজরত করে এই জায়গার মধ্যে আসবেন। এটা হবে, এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটা তখন হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মদিনাতুর রাসূল হবে, এটা মদিনা হবে। এই জায়গায় আপনার রওজা হবে, এই জায়গায় আপনার মদিনা শরীফ হবে। সেজন্য এখানেই আপনি 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে এখান থেকে উঠে আবার চলতে লাগলো। যেতে 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 আরেকটি জায়গার মধ্যে গেলেন। এখানেও 2 রাকাত নামাজ পড়লেন। বলেন, এটা কোন জায়গা? বলেন, এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছিলেন এই জায়গার মধ্যে, হযরত মরিয়মের কাছে। এজন্য শুকরিয়া করার জন্য এখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে ভাবে গেলেন। যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চলতে লাগলেন। পিছন দিক দিয়ে একজন ডাক দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়াল। আরেকজন বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আখির। আরেকজন বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া হাশির। তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করলেন, নবী, এরা কারা আমাকে সালাম দিল? বলেন, এরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তারা আপনাকে সালাম দিলেন। এরপর আরেকজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ডাক মারলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাকে সাড়া দেন। একজন বৃদ্ধ ডাক দিলেন, তার ডাকে আল্লাহ রাসূল সাড়া দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে আগাচ্ছে। আরেকজন যুবতী, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। তারও সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেয় নাই। এরপরে জিব্রাইল থেকে জিজ্ঞেস করলেন যে, বৃদ্ধ আমাকে সালাম দিয়েছেন। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধর সালাম নেন না যে, এটা ভালো করেছেন। কারণ এই বৃদ্ধটা হচ্ছে দুনিয়া। আরেক বর্ণনায় আছে, এটা হচ্ছে আপনার উম্মতের বদআমল। আপনি তার দিকে যদি সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগুলো সবাই দুনিয়াবী হয়ে যেত, দুনিয়ার পিছনে লেগে শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যেত, আখিরাতের জন্য তারা চিন্তা করতো না। আপনি তার ডাকে সাড়া দেন না যে, এটা কি করলেন? ঠিক করলেন। যে যুবতী যে ডাক দিয়েছে, সে হচ্ছে দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার এই রঙ্গভঙ্গময়, এগুলো যদি এটাকে যদি আপনি যদি সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত দুনিয়ার চাকচিক্যমের মধ্যেই পড়ে থাকতো, তাহলে আখিরাত নষ্ট করে দিত। আপনি তার ডাকে সাড়া দেন না যে, এটা ঠিক করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে করে আবার যাওয়ার সময় দেখতেছে একদল লোক, তারা হাতুড়ি নিয়ে তাদের মাথার উপর আঘাত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, 10 প্রকার মানুষের শাস্তি দেখেছেন। 10 প্রকার মানুষের কি দেখলেন? শাস্তি দেখলেন। এই 10 প্রকার মানুষের মধ্যে 1 নম্বর হচ্ছে, তাদের মাথার উপর হাতুড়ি দিয়ে চূর্ণ বিচূর্ণ করতেছে। মাথাগুলো আবার ঠিক হয়ে যায় অটোমেটিক, তারা আবার মাথার উপর আঘাত করে। নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিব্রাইল, এরা কারা? নবী জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে এগো। এরপর আর কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আরেক দল লোক,
তারা তাদের লজ্জা স্থানগুলো তারা উলঙ্গ, শুধুমাত্র লজ্জা স্থানগুলো ছিঁড়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। লজ্জা স্থানগুলো ছিঁড়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং তারা মাঠের মধ্যে চলতেছে, জাহান্নামের মধ্যে। এখান থেকে তারা খুঁজে খুঁজে জাক্কুম ফল বলতে যে এটা কিরকম, এটা দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা যদি জাক্কুম ফল যদি এক বিন্দু পরিমাণ যায়, এই দুনিয়াটা তিতে হয়ে যাবে, খেড়াযুক্ত এই জাক্কুম ফল তারা খুঁজে খুঁজে খাচ্ছে। এরপরে নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে এগো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগোচ্ছে। এরপরে একদল লোককে দেখতেছে, তারা 2 ডেকচি গোস্ত রান্না করেছে, মাংস রান্না করেছে। এক ডেকচির মধ্যে ভালো গোস্ত, ভালো মাংস, আর এক ডেকচির মধ্যে দুর্গন্ধযুক্ত। মানুষ দুর্গন্ধযুক্ত এগুলো খাচ্ছে আর ভালো গোস্তগুলো খাচ্ছে না। এমন তো অবস্থার মধ্যে দেখছেন, ভালো গোস্তগুলো খাচ্ছে না, যেগুলো দুর্গন্ধ হয়ে গেছে এগুলোই তারা খাচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে এগো, আরো দেখবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে আরেক দল লোক, তারা বোঝা বাড়ি লাকড়ি নিয়ে, বোঝা বাড়ি পাথর নিয়ে, লাকড়ি নিয়ে তারা তাদের মাথার উপর তুলে, আবার মাথার থেকে নামে, আবার তুলে, আবার পড়ে যায়, আবার নামে, এমনভাবে করতে রয়েছে। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে এগো, আরো দেখবে। এরপর আরেক দল লোক দেখতেছে, তারা নিজেদের ঠোঁটগুলো নিজেরাই কাটতেছে, নিজেরাই ঠোঁটগুলো নিজেরাই কাটে, আবার ভালো হয়ে যায়, আবার কাটে, আবার ভালো হয়ে যায়, এমনভাবে। এরপরে আরেক দল লোক দেখছে যে একটা বলদ গরু একটা সূচের ভিতর থেকে বের হয়েছে, এখানে আর ঢুকতে পারতেছে না। মানে অত মানুষের আকৃতিগুলো বলদ গরুর মতো করে বানিয়ে দিয়েছে, তারা একটা ছিদ্র থেকে বের হবে, এখানে ঢুকতে চাইবে আর ঢুকতে পারে না, এমন তো অবস্থার মধ্যে তাদের চলতেছে। এরপরে আরেক দল লোক, তাদের ফ্যাটগুলো অনেক বড়, বিশাল ফ্যাট, ওই ফ্যাটের ভিতরে কচ্ছপ, সাপ, বিচ্ছু এগুলো দৌড়াদৌড়ি করে। এই ফ্যাটের কারণে তারা মাটিতে দ্রুফুর করে পড়ে যায়, আবার উঠে, আবার পড়ে যায়। তাদের ফ্যাটগুলো হবে বিশাল আকারের। এমন কিছু অ্যাক্সিডেন্টের মানুষকে দেখেছে। এরপর আরেক দলকে দেখতেছে যে তাদের ঠোঁটগুলো হচ্ছে উটের ঠোঁটের মতো বড় বড়। উটের ঠোঁট আপনারা যারা বিদেশে গেছেন তারা দেখছেন, এখন তো মোবাইলেও দেখা যায়, উটের ঠোঁটের মতো বড় বড় উট হয়ে গেছে। তারা এই উটগুলো নিয়ে তাদের উটগুলো বড় বড় এবং তাদের শরীরের মধ্যে এই মুখ দিয়ে আগুন ঢুকে দিয়ে সেগুলো পিছন দিক দিয়ে কি বের হয়ে যায়। এমন ধরনের শাস্তি, মুখে ঢুকাচ্ছে, পিছন দিয়ে কি বের হয়ে যাচ্ছে, এমন আগুন। এরপর আরেক দলকে দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মহিলা ও মহিলাদেরকে স্তনের ভিতরে এভাবে শুকাইয়ে দিয়ে, খোড়া দিয়ে, জাহান্নামের শিকল দিয়ে খোড়া দিয়ে তাদেরকে উপরের মধ্যে মাথা নিচু দিয়ে পা উপরে দিয়ে কি করে রাখলো, আটকে রাখলো, লটকায় রাখলো, এমন কিছু মানুষ। আর কিছু মানুষ দেখতেছে তারা নিজেদের শরীরের মধ্যে গোশতগুলো কেটে 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 ফেলে দিচ্ছে, আবার এগুলো জোড়া লাগতেছে, আবার নিজেদের শরীর নিজেরাই কাটতেছে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত গেলেন। এরপরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যাদেরকে দেখলেন তারা নিজেদের মাথার উপর নিজেরাই আঘাত করে, নিজেদের মাথাগুলো নিজেরাই শূন্য বিশূন্য করে দেয়। এরা হচ্ছে কারা জানেন? এরা হচ্ছেন তারা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না। তারা সেদিন আফসোস করবে, হে আল্লাহ, হে আফসোস, কি করলাম, কেন নামাজ পড়লাম না, এই আফসোস করে করে তাদের নিজেদের মাথার মধ্যে নিজেরাই আঘাত করতে থাকবে। বেনামাজের তো অনেক শাস্তি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে নবী দেখলেন বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের মাথার উপর তারা নিজেরাই আঘাত করতে থাকে। কারণ তারা আফসোস করবে এই জন্য, দুনিয়াতে তারা সব ভালো কাজ করেছে, জনগণ কোন এই মাহফিল বলেন, অন্যান্য কাজ বলেন, সেগুলোর মধ্যে সে 1 নম্বরে থাকে।
কোনো কারো উপকার করতে হলে সেখানে 1 নম্বরে তাকে দেখা যায়। তো কোনো একটা ভালো কাজের মধ্যে তাকে 1 নম্বরে দেখা যায়, কোনো একটা কল্যাণমূলক কাজের মধ্যে তাকে 1 নম্বরে দেখা যায়। কিন্তু তার দুনিয়ার সব ভালো কাজের মধ্যে সে 1 নম্বরে, নামাজের বেলায় সে 3%, নামাজের বেলায় সে কি নয়, 1 নম্বরে নাই। সেজন্য কিয়ামতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের মধ্যে গেলেন, সেদিন একদল মানুষ তারা তাদের মাথার উপর আঘাত করে এই জন্য যে তারা কেন নামাজ পড়ে নাই। এই নামাজীদের আল্লাহ রাসূল এই শাস্তিগুলো দেখে আসে, নিজের স্বচক্ষে দেখে এসেছে, নবী স্বচক্ষে দেখে এসেছে। এরপরে 2 নম্বর, তারা লজ্জাস্থানকে, তাদের উলঙ্গ, তাদের কোন লজ্জাস্থান ঢাকার জন্য শুধুমাত্র 2টা ছিঁড়া কাপড় থাকবে এবং তারা জাহান্নামের মধ্যে সরতে থাকবে এবং তারা ওই জাহান্নামের ভিতরে জাক্কুম ফল খুঁজে খুঁজে জাক্কুম ফলগুলো তারা খাবে। জাহান্নামের সেই সবচেয়ে যেটা নিকৃষ্ট খাবার, যে অন্যান্য জাহান্নামীদেরকে ফোঁসে গলে যেই ফোঁসগুলো আসবে, রক্তগুলো আসবে, এগুলো দিয়ে একটা জাক্কুম ফুল হয় কাঁটাযুক্ত, ওই জাক্কুম ফুলগুলো তারা খাবে। এই সমস্ত শাস্তি দিচ্ছে তাদেরকে যারা যাকাত দেয় নাই, যাদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু তারা যাকাত দেয় নাই, তাদেরকে এই শাস্তিগুলো আল্লাহ তাআলা দেবে। তারা দুনিয়ার মধ্যে তাদের এই যাকাতগুলো হচ্ছে গরিবের হক, এই গরিবের হকগুলো তারা না দিয়ে তারা জমা করে রেখে দিয়েছে। এতগুলো টাকা, শতকরা 2.5% টাকা হিসেব করলে এতগুলো টাকা কেমনে দিয়ে দেব, কেমনে মানুষকে দিয়ে দেব, এই বলে এই যাকাত তারা দেয় নাই। এখন আমাদের দেশে তো যাকাতের নামে তামাশা শুরু হয়ে গেছে। যেমন যাকাত দিতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে এমনভাবে তাকে যাকাত দাও সেই যাতে আগামী বছর যাকাত না খুঁজে। এখন আমাদের দেশে যাকাত যে 200 টাকা লঙ্গি আছে, 300 টাকা শাড়ি একটা নিয়ে প্যাকেট করে মানুষকে লাইন ধরে ভিক্ষার মতো ভিক্ষা দেওয়ার মতো লাইন ধরে কি করে যাকাত দেয়। এগুলো যাকাত নয়। এই ধরনের যাকাত না দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। যারা দেয় এই যাকাতগুলো তাদের মুখ ভরে মেলে দিতে বলছে, না নেওয়া উত্তম। এই জাকাতগুলোর জন্য যারাই যাবে তারা জাকাত নিতে যায় না, তারা ভিক্ষা নিতে গিয়েছে। সেজন্য আমাদের দেশে এই জাকাত নিয়ে তামাশা, যে মনে করে যে সেই নিজে কি দান করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জাকাত দেওয়ার সময় এমন ভাবে দাও, আপনি যেমন আপনারা অন্য ভাইয়ের থেকে যদি টাকা দান নাও, ওই টাকাগুলো দেওয়ার সময় আপনি বলুন যে আপনার এই টাকাগুলো পেয়ে আমি উপকার হয়েছিলাম, ভাই আপনার টাকাগুলো আপনি বুঝিয়ে নেন। তার চেয়েও নরম করে টাকাগুলো দিতে হবে, জাকাতের টাকাগুলো, কারণ এটা আপনার টাকা নাও, তো এটা তো গরিবের হক, এটা তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আরেকজনের হক। এগুলো আপনি এমন ভাবে দিতেছেন যে আপনি ভিক্ষা দিতেছেন। এইরকম জাকাত দেওয়া, এটা যে ব্যক্তি গ্রহণ করবে তারও কবুল নয়, যে ব্যক্তি এভাবে জাকাত দিবে তার জাকাতও কবুল হবে না। এই যারা জাকাত দেবে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে দেখে আসলেন যে তাদের শাস্তি হচ্ছে কিরকম। তাদের উলঙ্গ, শুধুমাত্র লজ্জাস্থানগুলো 2টা ছিঁড়া কাপড় দিয়ে ঢাকা থাকবে, আর জাক্কুম ফলগুলো তারা খুঁজে খুঁজে খাচ্ছে। দুনিয়ার মধ্যে জাকাত খেয়েছে, যে জাকাত না দিয়ে নিজেরা খেয়েছে, যে এগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা এভাবে খাবার হাসরের মধ্যে। এরপরে আরেক দল লোক ডেকচির মধ্যে ভালো গোশত এবং খারাপ গোশত একসাথে আছে, কিন্তু তারা ভালো গোশতগুলো খায় না, খারাপ গোশতগুলো তারা খাচ্ছে। এরা হচ্ছে তারা দুনিয়ার মধ্যে যাদের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর দিকে তাকায়, কুনজরে তাকায়। নিজেদের হালাল স্ত্রী আছে, হালাল স্ত্রীটাকে রেখে অন্যের স্ত্রীর সাথে ফরকের মধ্যে লিপ্ত থাকে। এই সমস্ত ব্যক্তিরা হাসরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসলেন নিজের শাসককে, তারা ভালো গোশত থাকা সত্ত্বেও সেগুলো গ্রহণ করবে না, দুর্গন্ধযুক্ত খাবারগুলো গোশতগুলো তারা খেতে থাকবে। এ ধরনের শাস্তি তাদের জন্য রয়ে গেছে। এরপরে আরেক দল লোক যারা মাথার উপর লাকড়ির বার, পাথরের বার ফাটতেছে না, মাথার উপর নিতেছে, আবার পড়ে যাচ্ছে, আবার নিতেছে, আবার পড়ে যাচ্ছে, না পারা সত্ত্বেও বারবার নিতেছে। এ ধরনের শাস্তি হবে তাদের জন্য যে ব্যক্তি যে দায়িত্বটা পালনের উপযোগী নয়, সেই দায়িত্বটা নিজে জোর করে নেয়। একজন ব্যক্তি ধরেন সাপোজ সেই চেয়ারম্যানের যোগ্য নয়, সেই ব্যক্তি চেয়ারম্যানই নেয়। একজন ব্যক্তি এমপির যোগ্য নয়, সে এমপি নেয়।
একজন যে দায়িত্ব, শুধু এমপি চেয়ারম্যান বলে কথা হয়, যে দায়িত্বটা সেই উপযোগী নয়, যে দায়িত্বটা তার জন্য শোভনীয় নয়, তার জন্য গ্রহণযোগ্য নয়, তার দ্বারা এটা ক্ষতি, লাভের চেয়েও ক্ষতি, এমন দায়িত্ব সেই কি করে বহন করে নে, নিজে পারবে বলে বহন করে নে, নিজের উপর টাকা দিয়ে পারে, শ্রম দিয়ে পারে, কৌশল দিয়ে পারে, নিজের উপর রেখে দে। এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের উপর, মাথার উপর লাকড়ির বাজর ভারী জিনিস তুলে দেবে, তারা আবার মাথা থেকে ফেলেবে, আবার তুলবে, বলবে যে দুনিয়ার মধ্যে এই বোঝাগুলো তো তুমি বহন করার যোগ্যতা ছিলে না, কেন তুমি জোর করে নিজের উপর নিলে? এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সেদিন এই ধরনের শাস্তি দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়শবকে দেখে এসেছে মেরাজের মধ্যে। এরপরে আরেক দল লোক দেখতেছে তাদের ঠোঁটগুলো তারা কাশি দ্বারা কাটতেছে। এই সমস্ত ব্যক্তি হচ্ছে কারা? তারা যারা মুখে মানুষকে দ্বীনের কথা শোনায়, বাণী শোনায়, তার নিজের ভিতর আমল করে না। মানুষকে শোনাবে দ্বীনের কথা, মানুষকে সৎ পথে চলতে বলবে, সে নিজে সৎ পথে চলবে না। মানুষকে নামাজের আদেশ দিবে, সে নিজে পড়বে না। মানুষকে যে কথাগুলো সে মানুষকে বলবে, তারা সেইগুলো তার ভিতরে, সে মানুষকে হক হালাল বলতে চলতে বলবে, কিন্তু তার ভিতরে হক হালাল এগুলো নাই। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা সেদিন এমন আযাব দিবে, তারা নিজেদের ঠোঁটগুলো নিজেরাই কাটবে। এই ঠোঁট দিয়ে মানুষকে বয়ান দিয়েছে, নিজের ভিতরে আমল রাখলে না। এই সমস্ত মানুষগুলোকে সেদিন এ ধরনের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শৈশবকে মেরাজের রাতে দেখে আসে। এরপর আরেক দল দেখবে যে তাদের আকৃতি বলদ গরুর মতো বানিয়ে দিবে, তারা একটা জায়গা থেকে বের হবে, সেখান থেকে আর বের করতে পারবে না। এই সমস্ত শাস্তি হচ্ছে তাদের জন্য যারা মুখ থেকে এমন কথা বের করে ফেলে যে আপনার কথার দ্বারা একজন মানুষ কষ্ট পেয়েছে, আপনার কথার দ্বারা সে লাঞ্ছিত হয়ে গেছে, আপনার কথার দ্বারা সে তার সম্মানহানি হয়ে গেছে। এই কথাগুলো যেমন আপনি মুখ থেকে বের করে ফেললেন, এই কথা তো আর ফিরে আনতে পারবে না। সেজন্য কথা বলার সময় হুঁশিয়ারি, সাবধানে কথা বলতে হবে। আপনার কথার দ্বারা আরেকজনের সম্মানহানি হচ্ছে কিনা, আপনার কথার দ্বারা, আপনার আচরণের দ্বারা অন্য কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই বিষয়গুলো চিন্তা করে করে কথা বলতে হবে। যারা এই বিষয়গুলো চিন্তা করে কথা বলবে না, তাদের অবস্থা আল্লাহ তাআলা এইভাবে করে দেবে। এরপরে আরেক দল লোক, তাদের ফ্যাটগুলো বিশাল আকারের ফ্যাট, তারা ফ্যাটের জন্য দাঁড়াতে পারে না, বারবার পড়ে যায়। তাদের ওই ফ্যাটের ভিতরে চাপ, কেঁচো, বেসুবে সবগুলো কি এগুলো দৌড়াদৌড়ি করে। এই সমস্ত মুক্ত হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে। যারা সুদ খায় তাদের অবস্থা হবে, তাদের ফ্যাটগুলো হবে বিশাল আকারের। এরপরে আরেক দল লোক দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উটগুলো উটের ঠোঁটের মতো বড় বড়, কিন্তু তারা তাদের মুখের ভিতরে আগুনের কয়লা ঢুকে দেওয়া হচ্ছে, আগুন ঢুকে দেওয়া হচ্ছে, এবং সেগুলো পিছন দিক দিয়ে বের হচ্ছে। এটা হচ্ছে তাদের যারা এতিমের হক নষ্ট করেছে, যারা এতিমের নাম দিয়ে নিজেদের ফ্যাট ভরেছে, এতিমের নাম দিয়ে টাকা এনে নিজের ঘর বাড়ি, নিজের স্বার্থ হাসিল করেছে, নিজেই বুক বিলাসিতের মধ্যে দিয়ে জীবন যাপন করতেছে, কিন্তু নাম দিয়েছে কার? এতিমের নাম, এতিমের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন বাংলাদেশের মধ্যে যেটা সত্য কথা, আপনি 100% 60% মাদ্রাসার অনেক মুহতামিম বলেন, অনেক প্রিন্সিপাল বলেন, অনেকে ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে। কারণ তারা হোস্টেলের মধ্যে লেখাপড়া করাই এতিমখানা বলে, কিন্তু তাদের 3000 টাকা 4000 টাকার দ্বারা কিনে খোরা কিনে। তো যে ব্যক্তি 3000 টাকা খোরাকি দেয় সে কি এতিম? যে ব্যক্তি 2000 টাকা খোরাকি দিয়ে খেতে পারে সে কি এতিম? কিন্তু তাদের নাম বেছে মানুষের মধ্যে কি এতিমের জন্য বলে কি করতেছে? নিজেরাই খাচ্ছে। যে নিজেরাই খাচ্ছে মানে এতিমদেরকে খাচ্ছে, তাও এতিমদের থেকে ওই টাকাগুলো নিয়ে ফেলতেছেন। তাও এতিমরা তো ওই আরেকজন এতিমখানা দান করেছে, এই এতিমের টাকা, এতিমের সম্পদগুলো তারা তো কিনে খাচ্ছে। মাদ্রাসায় যারা পড়ালে তারা তো কিনে খাচ্ছে, 2500 টাকা 3000 টাকা 4000 টাকা কিনে খাচ্ছে, আর ওই ব্যক্তি দিচ্ছে এতিমখানায়। সেজন্য যারা এতিমের নাম দিয়ে এতিমের হক নষ্ট করবে, আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনাহা ফি বুতুনিহিম নার, তাদের পেটের ভিতরে তারা কি ঢুকাচ্ছে? আগুন খাচ্ছ। তোমরা কি এগুলো টাকা খাচ্ছ না, তোমরা যেগুলো ভাত খাচ্ছ না, সেগুলো তোমরা আগুন খাচ্ছ। সেদিন
ওই মানুষগুলোকে যারা এতিমের হক নষ্ট করেছে, আবার এতিম আছে আপনার ভাই বোন বাবা মারা গিয়েছে, মা বাবা মারা গিয়েছে, আপনার কাছে আপনার ভাই বোনের সম্পদ আছে, ওই সন্তান ওই ছোট্ট সন্তান যতক্ষণ পর্যন্ত বুঝ হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনার হাতে তার সম্পদগুলো আছে। আপনি এখন তার সম্পদগুলো কলা কৌশলে সেই ছেলেটা বড় না হওয়ার আগে আপনি সব কলা কৌশলে কি করে নিলেন, আপনার সম্পত্তি করে নিলেন, আপনার ছেলে মেয়ের নামে করে দিলেন, আপনি এতিমের হক নষ্ট করলেন। এতিমের হক বলতে গেলে একটা একটা করে বলতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। সো যারা এতিমের হক নষ্ট করবে কাল হাসরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের মধ্যে দেখে আসছে তাদের তাদের টুটগুলো উড়ের টুটের মতো বড় বড়, তাদের গালের মুখে আল্লাহ তাআলা আগুন ভরে দিয়েছে, সেই আগুনগুলো পিছন দিক দেখে বের করতেছে। এ ধরনের শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দেখে এসেছে। এরপরে ওই সমস্ত নারীদেরকে তার বক্ষ দেশে আগুনের শিকল দিয়ে তাদেরকে কি স্তনের মধ্যে আগুনের শিকল দিয়ে লটকে রেখেছে। যারা পোশাক পরে কিন্তু উলঙ্গ, পোশাক পরেও কি উলঙ্গ, এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা কি এই ধরনের শাস্তি দিন। যে পোশাক পরেও যারা নগ্ন, পোশাক পরেও কিন্তু এই পোশাক পরছে আর না পরার সমান, এই ধরনের নারীদেরকে আল্লাহ তাআলা এবং এই ধরনের শাস্তি দিন। এরপরে সর্বশেষ 10 নম্বরে এমন ব্যক্তি যে তারা নিজেদের শরীরের থেকে নিজেরা গোশতগুলো কেটে 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 মাটিতে ফেলে দেবে, আবার ভালো হয়ে যাবে, আবার এইভাবে হতে যাবে। এই মানুষগুলো হচ্ছে যারা সুগুলকুর করে ফেলে, একজনের কথা একজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া বাজিয়ে দেয়, আপনার কথা ওনাকে, ওনার কথা ওনাকে, ওনার কথা ওনাকে লাগিয়ে দিয়ে কি করে ঝগড়া বাজিয়ে দেয়, সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে দেয়। একজনের কথা আপনি বলেছেন ভালো কথা, সে একটাকে বানিয়ে টুনে আরেকটা বলে তার সাথে আপনাকে দূরত্ব সৃষ্টি করে, দুশ্মনী সৃষ্টি করে দেয়। এই সমস্ত কাজগুলো যারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসলেন তাদের শাস্তি হচ্ছে তারা নিজেদের শরীর থেকে নিজেরাই গোশত টুকরা ছিঁড়ে নিজেরাই কাটতেছে। এই শাস্তিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ওই মেরাজের রাতের মধ্যে দেখে আসেন। মসজিদের হারাম থেকে মসজিদের আকসা পর্যন্ত এই ভ্রমণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিগুলো দেখছেন, খবরের মধ্যে এই শাস্তিগুলো চলতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাক শুনতেছে, সেটা হচ্ছে দুজুগের ডাক। দুজুগ ডাক দিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি পরিপূর্ণ হয়ে গেছি, আমার শক্তি বেড়ে গেছে, আমি পরিপূর্ণ হয়ে গেলাম, আমার শক্তি বেড়ে গেছে, আমাকে দাও, আমার ক্ষুধা লেগেছে। আমাকে যাদেরকে দেওয়া হয়েছে দিবা বলে আমাকে আশ্বাস দিল, যারা নামাজ পড়ে নাই, যারা যাকাত দেয় নাই, যারা বেবিচার করেছে, যারা এতিমের হক নষ্ট করেছে, সুগুলকুরি করেছে, যারা গুনাহগার হয়ে গেছে, তাদেরকে আমার পেটের ভিতরে দাও। এই বলে জাহান্নাম চিৎকার করে কান্না করতে থাকবে, হে আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আমাকে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে পাথর এনে, জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পাথর দিয়ে ভরপুর করে দেবে। এই জাহান্নাম তোমার কি তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে? জাহান্নাম ডাক দিয়ে বলবেন, না আল্লাহ আমার কোনো ক্ষুধা নিবারণ হয় নাই, আমাকে আরো দাও, আমাকে আরো দাও। তখন জাহান্নামীর মধ্যে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মতো চলে নাই, রসুলের আদর্শ মতো যারা জীবন যাপন করে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। এই কথাগুলো শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তিগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভেঙে গেল। আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে না, যারা সুগুলকুরি করবে, এতিমের হক নষ্ট করবে, তারাও কি এই শাস্তি? জিবরিল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটাকে ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জান্নাত দেখালেন। এরপরে দুজকে যেমন ডাক দিয়েছে, জান্নাতও এভাবে ডাক দিতেছে, হে আল্লাহ আমাকে তৈরি করেছো, আমাকে সুসজ্জিত করেছ, আমাকে সাজিয়েছ, এখন আমার মেহমানগুলো আমার কাছে পাঠিয়ে দাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, যারা দুনিয়ার মধ্যে আপনার হুকুম মতে চলেছে, আমার রসুলের আদর্শ মতো যারা জীবন যাপন করেছে, তাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার সহ্য হচ্ছে না, এ আল্লাহ আমি জান্নাতের সহ্য হচ্ছে না, আমার কাছে আমার মেহমানগুলো পাঠিয়ে দাও।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত দেখলেন, নবীর মনটা তখন আবার ফেরেশ হয়ে আনন্দে ভরে গেল। বললেন, আমার উম্মতে যদি নামাজ পড়ে, আমার উম্মতে যদি হক হালাল ভাবে চলে, তাহলে তার জন্য কি এই জান্নাত দেবে আল্লাহ? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ, এই মেরাজের ঘটনাগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বললেন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কখন পড়ি? যখন আমরা আশ্চর্য ধরনের কথা শুনি, তখন বলি কি সুবহানাল্লাহ। এরকম কথা তো আগে শুনি নাই। আল্লাহ তাআলা নিজেই এই বর্ণনা দিতে গিয়ে, মেরাজের ঘটনাগুলো বর্ণনা দিতে গিয়ে তিনি নিজেই বললেন সুবহানাল্লাহ। এরপর বললেন কি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদের আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি করালেন? ভ্রমণ করালেন। এরপরে মসজিদের আকসার মধ্যে গেলেন। মসজিদের আকসা যাওয়ার পরে আরো অনেক ঘটনা, এগুলো বিস্তারিত আগামী জীবনে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আলোচনা করব। তাহলে আছে এইটুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শাস্তিগুলো দেখে এসেছে 10 প্রকারের মানুষের, এই 10 প্রকারের গুণাগুলো থেকে আরো অন্যান্য গুণগুলো থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে আল্লাহর কাছে এই ফানা চাই। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আল্লাহ হুকুম এবং রাসূলের আদর্শ মতো জীবনটা করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করে না সেটাকে সুন্নাত